ইরান কি সত্যিই 10টি পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তে? পশ্চিমা বিশ্বের এই একটি মাত্র অভিযোগই পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে এক অনিশ্চিত সমীকরণের সামনে এনে দাঁড় করিয়েছে। যে ইরান বছরের পর বছর ধরে অর্থনৈতিক অবরোধ আর সামরিক হুমকির মুখে টিকে আছে, সেই ইরানকে নিয়ে এমন দাবি কি শুধুই একটি চাপ সৃষ্টির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বাস্তবতা? ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 441 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রের দাবি, ইরানের কাছে এই পরিমাণ ইউরেনিয়াম মজুত রয়েছে যা দিয়ে খুব সহজেই 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এই অভিযোগটি এমন এক সময়ে সামনে আনা হলো যখন জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার জন্য দখলদার বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুরা মরিয়া হয়ে উঠেছে। 2015 সালের পারমাণবিক চুক্তির সীমালঙ্ঘনের অভিযোগ তুলে তারা ইরানকে আবারও কঠোর শাস্তির মুখোমুখি করতে চায়। কিন্তু ইরান এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে একতরফাভাবে বেরিয়ে গেছে এবং যে চুক্তির অর্থনৈতিক সুবিধা ইউরোপীয় দেশগুলো ইরানকে দিতে ব্যর্থ হয়েছে, সেই চুক্তি ভাঙার দায় ইরানের উপর চাপানো একটি নির্লজ্জ মিথ্যাচার। তাদের মতে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা সক্রিয় করার কোনো নৈতিক অধিকারই এখন আর কারও নেই। ইরান তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে এবং এই কর্মসূচি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য বলে মনে করে। বাস্তবতা হলো, এই নিষেধাজ্ঞা যদি কার্যকর হয় তবে ইরানের বাণিজ্য, অস্ত্র আমদানি রপ্তানি এবং সাধারণ মানুষের অর্থনীতি এক ভয়াবহ চাপের মুখে পড়বে। এই টানাপোড়েনের মধ্যেই ইরান এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। যখন পশ্চিমারা অবরোধের দেওয়াল আরও উঁচু করার হুমকি দিচ্ছে, ঠিক তখনই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার মুখ ঘুরিয়েছেন পূর্বের দিকে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সাম্প্রতিক সম্মেলনটি হয়ে উঠেছে ইরানের নতুন এই অভিযাত্রার এক ঐতিহাসিক মঞ্চ। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেজিংকে তেহরান বার্তা দিয়েছে, ইরান এক বিশ্বস্ত বন্ধু এবং চীনের সঙ্গে স্বাক্ষরিত 25 বছরের সুদূরপ্রসারী চুক্তি বাস্তবায়নে তারা সম্পূর্ণ প্রস্তুত। একইভাবে মস্কোকেও জানানো হয়েছে, রাশিয়া এবং চীন এখন আর কেবল সুবিধাভোগী মিত্র নয়, বরং নতুন এক বিশ্ব ব্যবস্থার অপরিহার্য অংশীদার। ইরানের প্রত্যাশা একটাই, যদি পশ্চিমা বিশ্ব জোর করে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা চাপিয়েও দেয়, তবে বেইজিং এবং মস্কো যেন তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি দিয়ে সেটিকে কার্যত অকেজো করে দেয়। অনেকের মনেই হয়তো অতীতের কথা ভেসে উঠতে পারে। মাহমুদ আহমাদি নেজাদের সময়েও চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল, কিন্তু ব্যাংকিং খাতের জটিলতা এবং পশ্চিমা বাজারের চাপে তা পুরোপুরি সফল হয়নি। তাহলে এবার কি পরিস্থিতি ভিন্ন? সমর্থকদের মতে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ইরান এখন জানে, পশ্চিমা প্রভাব থেকে বেরিয়ে আসতে হলে মস্কো এবং বেইজিংয়ের হাত ধরাই একমাত্র পথ, যা দেশটির অর্থনীতিকে শ্বাস ফেলার সুযোগ দেবে নতুন প্রযুক্তি আর অবকাঠামো নির্মাণের নিশ্চয়তা। এর বিপরীতে যারা ভিন্নমত পোষণ করেন, তাদের আশঙ্কা এই অতিরিক্ত নির্ভরতা ইরানকে মস্কো আর বেইজিংয়ের প্রভাব বলে বন্দী করে ফেলতে পারে। কিন্তু তেহরানের কাছে এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াই, যেখানে ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে ইরানের এই পথ চলা যে শুধু কূটনীতি টেবিলে সীমাবদ্ধ নয়, তার প্রমাণ মিলেছে রণাঙ্গনে। মাত্র কয়েক মাস আগের সেই 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের কথা ভাবুন। দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এবং তার মার্কিন প্রভুরা একসাথে ঝাঁপিয়ে পড়েছিল ইরানকে স্তব্ধ করে দিতে। তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের নিশ্চিহ্ন করে দেওয়া। সেই ভয়াবহ হামলায় 1064 জন ইরানি নাগরিক শহীদ হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীরাও। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী সরাসরি ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছিল। বিশ্বজুড়ে উঠেছিল নিন্দার ঝড়, কিন্তু তাতে আগ্রাসীদের কিছুই যায় আসেনি। কিন্তু যে ইরানকে তারা দুর্বল ভেবেছিল, সে ইরান পাল্টা জবাব দিয়েছিল অদম্য মনোবলে। ইরানের প্রতিশোধমূলক হামলায় কেঁপে উঠেছিল তেল আবিব থেকে শুরু করে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। 24 জন যুদ্ধবিরতি হলেও ইরান বিশ্বকে এক নতুন বার্তা দিয়েছিল। সেই বার্তাটি হলো, ইরানকে ধ্বংস করা অসম্ভব। সেই যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে জন্ম নিয়েছে এক নতুন আরও শক্তিশালী ইরান।
দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সশস্ত্র বাহিনীর পুনর্গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। ইরানের সামরিক সমন্বয়ের কেন্দ্রবিন্দু খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের নেতৃত্বে নিয়ে আসা হয়েছে মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে। শহীদ কমান্ডার গোলাম আলী রাশিদ এবং আলী সাদমানির রক্তের শপথ নিয়ে তিনি ঘোষণা করেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে বহুগুণ বেশি প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব এবং ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় তারা জীবন দিতে এক মুহূর্তও ভাববে না। আর এই প্রস্তুতির সবচেয়ে বড় প্রমাণ হল ইরানের হাতে আসা আখির আল জামান নামের এক ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই মিসাইলটি হতে চলেছে আসন্ন যে কোনো সংঘাতে ইরানের তুরুপে তাস। এটি এতটাই উন্নত যে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও একে ঠেকানো সম্ভব নয়। নেতানিয়াহুর সন্ত্রাসী বাহিনী এখন এক গভীর চাপের মধ্যে রয়েছে, কারণ তারা জানে এবারের আঘাত এলে তা সামলানোর ক্ষমতা তাদের আর থাকবে না। এই নতুন সামরিক বিন্যাস কেবল একটি বাহিনীর পুনর্গঠন নয়, এটি একটি নতুন দর্শন। খাতামাল আম্বিয়া সদর দপ্তর এখন ইরানের সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি ঐক্যবদ্ধ কমান্ড সেন্টার। এখান থেকেই ভবিষ্যতে যে কোনো সংঘাতের সম্মিলিত পরিকল্পনা তৈরি হচ্ছে। যে জঘন্য ইসরায়েলি আগ্রাসনে ইরানের 2 কিংবদন্তি জেনারেল শহীদ হয়েছিলেন, তাদের রক্তেই যেন হয়ে উঠেছে নতুন শক্তির উৎস। জেনারেল আবদুল্লাহির প্রতিটি কথাই ফুটে উঠছে সেই প্রত্যয়, ইরান আর রক্ষণে নয়, আক্রমণে বিশ্বাসী। সুতরাং যে পশ্চিমারা ভেবেছিল 12 দিনের যুদ্ধ ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেবে, তারা আসলে এক গভীর ভুলের মধ্যে ছিল। সেই যুদ্ধ ইরানকে শিখিয়েছে কিভাবে একই সাথে 2টি মহাশক্তির বিরুদ্ধে টিকে থাকতে হয়। এটি ছিল তাদের জন্য একটি অগ্নি পরীক্ষা, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক ক্ষমতার মঞ্চে এক অপরিহার্য চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। তাহলে ইরানের চূড়ান্ত গন্তব্য কোথায়? একদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা আর পশ্চিমাদের রক্তচক্ষু, অন্যদিকে চীন রাশিয়ার বন্ধুত্বের হাত আর সাংহাই সহযোগিতা সংস্থার মতো শক্তিশালী মঞ্চ। তেহরান এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখান থেকে তারা যে পথ বেছে নেবে তা কেবল ইরানের পারমাণবিক ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির শাসনামলের বাকি দিনগুলোর গতিপথও ঠিক করে দেবে। পারমাণবিক বোমা তৈরির অভিযোগটি হয়তো সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু তার চেয়েও বড় সত্য হল ইরান তার টিকে থাকার এবং ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দিয়ে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরদিনের জন্য বদলে দিয়েছে। তাদের পূর্বমুখী যাত্রা যদি সফল হয়, তবে তা হবে পশ্চিমা বিশ্বের একাধিপত্যের কফিনে শেষ পেরেক। আর যদি ব্যর্থ হয়, ইরানের অদম্য সামরিক শক্তি জানান দিচ্ছে তারা নিঃশেষ হয়ে যাওয়ার জন্য জন্মায়নি। এই জাতি জানে কিভাবে ছাই থেকে উঠে দাঁড়াতে হয়, জানে কিভাবে শত্রুর চোখে চোখ রেখে বলতে হয় আমরা প্রস্তুত। তাই ইরান 10টি বোমা বানাতে পারবে কিনা এই আলোচনার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটি বাস্তবতা, আর তা হলো ইরান এরই মধ্যে এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে উপেক্ষা করার ক্ষমতা আজ আর কারও নেই।